আমি যাচ্ছি হচ্ছে আমাদের মাঠে, আমাদের জমিতে যেখানে বেগুন লাগানো আছে। আর মাঠ ভাই চারিদিকে ফাঁকা, ভিডিওটা করছি সেই জন্যই, চারিদিকে ফাঁকা কেউ দেখতে হবে না বলতে, ঠিক আছে? কারণ ভাই লজ্জা লাগে নতুন নতুন ভিডিও করতে। আর আজকে কোনো রকম পড়াশোনা রিলেটেড ভিডিও করছি না, আমার একটা ছোট্ট মিনি লাইফ দেখাচ্ছি, ভিলেজ লাইফ, যেখানে আমার দৈনন্দিন কাজকর্ম, আমি মাঠে কীভাবে থাকি না থাকি সব দেখাবো তোমাদের। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। আর মোটেই আজকের ভিডিওটা আমি কেটে কেটে করবো না, ডাইরেক্ট করবো, মাঠে যতক্ষণ থাকবো ততক্ষণ দেখাবো। আর আজকের ভিডিওটা তোমরা আমার যে ক্যামেরাটা দিয়ে দেখছো, আশা করি কোয়ালিটি মনে হয় ভালো আসছে। এটা একজনের কাছ থেকে আমি ধার নিয়ে এসেছি আমার ফোনটাকে, মানে তার ফোনটাকে নিয়ে এসেছি ভিডিও করবো বলে ভাই, কারণ বেসিক্যালি আমার ফোনের ক্যামেরা মোটেই ভালো নয়। আরে দেখো এখন বিনা ব্রেকে এখানে নামতে হবে এই জলে, তো সে কারণে আমি সাইকেলটাকে এইখানে রেখে যাবো। চলো, যেহেতু বিনা ভিডিও কেটে ভিডিও করবো বলেছি, তাই ভিডিওটা একটু লং হবে। প্লাস এই যে এটা হচ্ছে আমার ফোন, ঠিক আছে, আমার নিজের ফোন। আর ফোনের কভারটা দেখে মোটেই ভেবো না যে ফোনটা খুব দামি। অ্যাকচুয়ালি ফোনটা মানে কভারটা হচ্ছে 80 টাকার কভার, আর ফোনটা সেরকম বেশি দাম না, একদম বেকার কোয়ালিটি, তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারো। আর এই হচ্ছে আমাদের কলা বাগান, ঠিক আছে, বৃহৎ কলা বাগান, যেখানে প্রচুর কলা গাছ লাগানো আছে। তবে এখন কলা গাছের সিজন চলে গেছে, কলা গাছ মানে সেরকম এখন হয় না কলা টলা। আর চলো একবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এই হচ্ছে কলা বাগান, দেখতে পাচ্ছি কলা গাছ প্রায় মরে মরে গেছে। আর এ পাশে আছে অনেকের ধানের জমি, যারা ধান টান লাগিয়েছে। এখন আমি যাব হচ্ছে আমাদের বেগুনের জমিতে, ঠিক আছে, কারণ ভাই বাঁদরে এসে বেগুন খেয়ে নিচ্ছে শুনলাম, তো একটু পাহারা দিতে হবে কিছুক্ষণ এখানে থেকে। আর এই দেখতে পাচ্ছি ভাই, ওরে ভাই কি সুন্দর দৃশ্য, দেখতে পাচ্ছ তো, ঘাস লাগানো আছে এখানে কত সুন্দর জমিতে। এটা হচ্ছে আমাদের গরুর ঘাসের জমি, একদম অসাধারণ ভাই। ওইদিকে সান আর এদিকে ঘাস, দেখে একদম মানে মনটা ভরে গেল। আসলে কী বলো তো, ভিলেজের যে লাইফস্টাইলটা না, সেটা অনেকটা পার্থক্য ভাই শহরের সঙ্গে। তুমি যাই বলো, শহরের মধ্যে যতই আমরা মানে পয়সা করি খুঁজে পাই, যতই আমরা লাইফস্টাইল খুঁজে পাই, কিন্তু ভিলেজে একটা পিস আছে। এই যে বাতাস, এই বাতাসে তোমরা একটু শ্বাস নিয়ে রাখবা, যেন বুকটা তোমাদের জুড়িয়ে যাবে ভাই। আমি সত্যি কথা বলছি, তুমি কলকাতা সিটিতে গিয়ে একবার শ্বাস নেবা এবং আমাদের ভিলেজে এসে একবার শ্বাস নেবা, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি, তোমার মনটা জুড়িয়ে যাবে ভাই। যতই এখানে ভাই তোমার ইলেকট্রিসিটির তো কোনো অভাব নেই, ইলেকট্রিসিটি ইন্টারনেটের অভাব নেই, হয়তো একটুখানি ভাই ওই বড় বড় বিল্ডিং নেই এই যা, কিন্তু ঘর বাড়ি ইলেকট্রিসিটি সবই মোটামুটি নর্মাল আছে। কিন্তু ভাই এই যে ভিলেজের পিসফুল লাইফ, ও মাই গড, এটা তোমাদের কেউ গিফট করতে পারবে না ভাই। ইটস জাস্ট মেমোরি ভাই, এটা মানে জীবনের মেমোরি। জানি না এই জায়গাটা কতদিন ভিলেজ থাকবে, কিন্তু এই জায়গাটা যতদিন ভিলেজ থাকবে ভাই, আমার এই জায়গাটার মধ্যে অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছে সত্যি বলতে। আর এই হচ্ছে আমাদের বেগুনের জমি, ঠিক আছে, তোমাদের এর আগেও দেখিয়েছি একবার। এই হচ্ছে বেগুনের জমি, দেখতে পাচ্ছ তোমরা, এখানে বেগুন গাছ লাগানো আছে। আর আমার এই ফোনটাকে এখন কোথাও রাখার একটা ব্যবস্থা করতে হবে, নাহলে এই ফোনটা হাতে আমি ফোন ঘোরাতে পারছি না, আমার ডানা ব্যথা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো একটা পালং শাকের পাতা এখান থেকে নেবো, নিয়ে এখানে ফোনটাকে রাখবো বন্ধু। তো ফোনটাকে এখানে রেখে দেবো, এই যে দেখতে পাচ্ছ এখানে ফোনটা থাকলো। আর তোমাদের আর একটা কথা বলি, তোমরা হয়তো ভাবছো যে দাদা এখানে নিশ্চিন্তে ফোনটা তুমি রেখে দিলে, তোমার ফোনটা যদি কেউ চুরি করে নিয়ে যায়। তো শোনো, তোমাদের একটা কথা বলি, ভিলেজে ভাই এই যে চুরি চামড়ির ব্যাপারটা, সেটা কিন্তু খুবই কম হয়, কারণ এখানকার মানুষ খেটে খায় ভাই, সৎ, মনের মধ্যে যে সৎ ভাবটা এদের সব থেকে বেশি হচ্ছে সততা ভাই। কারণ তুমি শহর সাইডে যাবা, চুরি চামড়ি বেশি হয় ওখানে ভাই ভিলেজের থেকে, কিন্তু ভিলেজের মানুষ সত্যি বলতে খেটে খাবো, অল্প খাবো ভাই, কিন্তু চুরি চামড়ি করবো না, কাউরি মেরে খাবো না 2 পয়সা, ঠিক আছে, এই চিন্তা তাদের মনে থাকে। আর এখন কিছুক্ষণ আমি আমার জমিতে থাকবো, এখানে বেগুন পাহারা দিতে হবে। আর তোমার হচ্ছে পাশেই হচ্ছে ওই সাইডে বন্ধু, ওই সাইডে ওই যে ঘরটা দেখতে পাচ্ছ, ওর পেছনে হচ্ছে একটা বিশাল নদী আছে, তোমার জলঙ্গি নদী। যারা নাম শুনেননি তারা ম্যাপে গিয়ে সার্চ করতে পারো জলঙ্গি নদী বলে, এটা বড় রিভার, ঠিক আছে। আর চলো, যখন এখানে ফালতু বসেই থাকবো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের আর একটা বাগান দেখিয়ে দিই। ওই সাইডে আছে, ওই সাইডে আমাদের আর একটা বাগান আছে, দেখিয়ে দিই। আর আজকে আমি লজ্জা করবো না মুটি, ঠিক আছে, আমার ফোনটা রেখে এসেছি ভাই, ঠিক আছে, কতটা বড় বুকের মধ্যে। তবু ভাই শোনো, ফোনটা নিয়ে আসে সঙ্গে করে, বলা যায় না
কুকুর টুকুর যদি আসে না মুখে করে নিয়ে চলে যাবে। মানুষ চুরি না করুক ভাই, কুকুর শিয়াল টিয়াল আসলে কী ভাই কী জিনিস খাবার ভেবে মুখে করে নিয়ে চলে গেলে আমার বাস হয়ে যাবে পুরো 20,000 টাকা, ঠিক আছে। তো চলো মোবাইলটা নিয়ে হাতে ডানায় কলম ব্যথা করছে এই ভিডিও এভাবে। এরপর যদি লাইক সাবস্ক্রাইব না করো না ভাই, তোমাদের একদম মন থেকে অভিশাপ দেবো। যাই হোক, তোমাদের মন সেটা লাইক করলে বা সাবস্ক্রাইব না করলে আমার কাজ আমি করছি। আমার ভালো লাগে ইউটিউবে এসে ব্লগ করতে, লাইফস্টাইল দেখাতে। তোমাদের মনে করলে তোমরাও দেখাতে পারো, ডাজেন্ট ম্যাটার। ও ভাই সরি, ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু সুইচ করার জন্য, কারণ আমার হাতে ব্যথা করছে খুব। আর এই হচ্ছে ভাই, এই হচ্ছে আমাদের আফ্রিকার ঘন জঙ্গল, তোমরা দেখতে পাচ্ছ। এই হচ্ছে আফ্রিকার ঘন জঙ্গল। এতে আমাদের এই জমিটাতে আমাদের বাগান লাগানো আছে, ঠিক আছে। এটা টোটাল 1 বিঘে জমি। ভিডিওটা কাটবো না করে টুক করে একটুখানি কেটে গেল, ঠিক আছে। এই যে ভলিউম বাটনে হাত পড়ে গিয়ে ভিডিওটা কেটে গেল। আর এই মুহূর্তে যে একটা আওয়াজ শোনো, মচ মচ মচ, এটা হচ্ছে কিন্তু পাতার আওয়াজ, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের আফ্রিকার বৃহৎ জঙ্গল। তোমাদের একবার দেখিয়ে দিই ভাই, ভিউটা জাস্ট দেখো। আমার এই জায়গাটা সবথেকে প্রিয়। এখানে আমার খুব মানে ছোটোবেলায় যখন আসতাম না, খুব খেলাধুলা করতাম এখানে, ঠিক আছে। গাছে টাছে উঠতাম তোমার লাফিয়ে। এখন ভাই কেমন লজ্জা লাগে। আর বেসিক্যালি জায়গাটা কিন্তু খুব নিশ্চুপ জায়গা, ঠান্ডা। এখানে এসে তুমি বসে রেস্ট করতে পারো। আমার ইচ্ছা আছে ভবিষ্যতে যদি আমার চ্যানেলে 1 লাখ 1.5 লাখ 2 লাখ সাবস্ক্রাইবার হয়, তখন আমি এই জায়গাটাকে একটা পার্ক বলে প্রচার করব, ঠিক আছে। এখানে মানুষজন আসবে, ঘুরবে ফিরবে, সবাই আনন্দ করবে। মানে এটা খুব সুন্দর জায়গা, তোমরা দেখতে পাচ্ছ। এই জায়গাটা আমি ভাই জীবনে, আমার ভাই পয়সার লোভ নেই মূল কথা, আমি পয়সার লোভে জীবনে এই জায়গাটা ভাই আমার বেচার ইচ্ছা নেই, ঠিক আছে। যদি না ফ্যামিলি আছে, আমি যদি আমার হাতে যখন এটা হ্যান্ড ওভার হবে, আমি জীবনের ভাই এটা বেচবো না। আমার খুব ইচ্ছা এই জায়গাটাতে একটা পার্ক তৈরি করার ভাই। দেখো কত সুন্দর জায়গা, জাস্ট ফিল করো। এখানে চারপাশে মাঠ ঘাট ধান লাগানো আছে, পাশে নদী আছে, ঠিক আছে। এত সুন্দর একটা জায়গা। আবার বস মানে পয়সা সারা জীবন পাওয়া যাবে, কিন্তু জিনিসপত্র বা নিজের শখটাকে তুমি কিন্তু সারা জীবন পূরণ করতে পারবে না ভাই। শখের দাম লাখ টাকা, তোমার এরা মনে রাখবো, শখের দাম লাখ টাকা ভাই। বস যাই বলো তাই বলো, পড়াশোনা লাইফস্টাইল কাজকর্ম তো থাকবেই ভাই, কিন্তু মানুষের শখ মানে পড়াশোনা করছিটা কেন ভাই? পড়াশোনা করছি নিজের শখটাকে পূরণ করার জন্য বলি, হ্যাঁ, নিজের লাইফকে আর একটু এনহান্স করার জন্যে। এবার সেটাই যদি না করতে পারলাম ভাই, কিছু বলার নেই, ঠিক আছে। তো আর কিছুক্ষণ থাকবো মাঠে, তারপরে বেরিয়ে যাব। হ্যাঁ, ভিডিওটাকে আজকে আর কন্টিনিউ করছি না, লোকের ফোনে ভিডিও করছি, ঠিক আছে। আমার নিজের ফোন তো জানো না, ক্যামেরা কোয়ালিটি একদম গরুর মতো। তো আশা করি এই যে ফোনটা যার, এই ফোনটা আমি ওনার কাছ থেকে মাঝে মাঝে ধার নেবো, ধার নিয়ে মাঠে এসে ভিডিও টিডিও করবো, তোমাদের দেখাবো। তোমরা কী দেখতে চাও আমাকে বলে দিও অবশ্যই, ঠিক আছে। তোমাদের কোন সিনারিটা দেখতে ইচ্ছা করছে সেটা আমাকে বলে দিও, আমি সেই জায়গাগুলোতে যাবো, গিয়ে ভিডিও করব। আর তোমাদের জন্য এডিও করতে হবে, যার ফোন তার থেকে ফোনটা মাঝে মাঝে নেবো। আর একটা ছোট্ট সিনারি তোমাদের দেখিয়ে দিই, মানে সুন্দর একটা দৃশ্য তোমাদের দেখিয়ে দিই। এই যে আমি এগুলো জানি না ঠিক অ্যাকচুয়ালি এটা কী বলে, তোমরা যদি জানো এই গাছগুলোকে কী বলে, তোমরা অবশ্যই আমাকে জানিয়ে দিও, ঠিক আছে। জাস্ট ওয়াচ ব্রাদার, জাস্ট সি দেখো কত সুন্দর লাগছে, ঠিক আছে। এই সাদা সাদা গাছগুলোকে কী বলে তোমরা একটু আমাকে জানিয়ে দিও। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, হ্যাঁ। তো এই গাছগুলোকে কী বলে আমাকে অবশ্যই একবার জানিয়ে দিও। আমি ভাই জানি না, আমি মাঠে ছেলে হতে পারি, মানে গ্রামের ছেলে হতে পারি, কিন্তু গ্রামের সম্বন্ধে আমার নলেজটা খুবই কম, ঠিক আছে। আমার দাদু ঠাম্মা দিদা, ঠিক আছে, দিদিমা, এদেরকে জিজ্ঞাসা করলে হয়তো জানতে পারি, তাছাড়া বাড়তি নলেজ আমার কিছুই নেই। এখন তো আমার হচ্ছে এই জমিটা দেখা হলো, এখন যাব হচ্ছে ওই যেখানে ড্রেনে জল টল যায় ওই সাইডে যাব, ওখানটাকে জাস্ট কিছুক্ষণ বসবো, বসে পাহাড় টাড়া দেবো, বাদর টাদর আসে তো তো সেখানে কিছুক্ষণ বসবো, বসে টসে তারপর গো টু হোম, ঠিক আছে, বাড়ি চলে যাবো। আর এই যে এটা হচ্ছে জল যাওয়ার ড্রেন, ঠিক আছে। এখান দিয়ে আমাদের এই জমিতে, এই সাইড দিয়ে ওই জমিতে, বেগুনি জমিতে জল যায়। তো জানি না আমার এই ভিডিওটা কতজন দেখছে, কত মানুষের ভালো লাগছে, কত মানুষের খারাপ লাগছে। দেখো, ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, ভুটান, পতাকা সব দেশেরই একটা গর্বের বিষয়, কিন্তু মানুষ নির্বিশেষে মানুষ, সবার শরীরেই রক্ত বইছে, সবারই 2 পা আছে, 2টো হাত আছে, 2টো চোখ আছে, একটা নাক আছে, একটা মুখ আছে। তো সেই হিসাবে অনেকে গালাগালি করছে, অনেক দেশকে, ভারত বাংলাদেশ করছে। তো আমি বলবো ভাই এসব করো না, মানুষ সবাই মানুষ, সবাইকে ভালোবাসে। মানে এসব বড় রাজনেতা যারা আছে তারা মানুষকে ম্যানিপুলেট করছে, আমরা আসলে ম্যানিপুলেট হচ্ছি মানুষের সাথে, আর কিছুই নয়, ঠিক আছে। কেউ আমাদের মানে কী বলবো, সবাই নিজের কাজ হাসিল করার জন্য মানুষকে ম্যানিপুলেট করছে, সাধারণ মানুষকে, সাধারণ মানুষ নির্বিশেষে সাধারণ মানুষ, সেটা যে দেশেই থাকো তুমি,
সেটা ডাজেন্ট ম্যাটার। তো এই হচ্ছে আমার সেই জায়গা, এখানে এখন আমি বসবো আর বসে একটু ওই সাইডে সানসেট দেখবো, ঠিক আছে। ওই গাছটার নিচ দিয়ে এখন সূর্য নিচে নামবে, ঠিক আছে, ওইটা আমি দেখবো, দেখতে দেখতে তারপরে বাড়ি যাবো, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে জাস্ট পড়াশোনা করে শুয়ে পড়বো, ঠিক আছে। তো টাটা গাইস, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর দেখো, ভিডিওটা আমি একদম র ভিডিও করলাম আজকে এবং তোমাদের হাতে ছেড়ে দিলাম, তোমাদের ভালোবাসা পাওয়ার আশায়, ঠিক আছে। তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে, যে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখেছো, একটা অনুরোধ করবো ভাই, একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আশা করি ভবিষ্যতে তোমাকে নিরাশ করবো না। ধন্যবাদ সকলকে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।